বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও চলে এসেছি। তোমরা সকালে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আজকে আমি কী রান্না করতে চলেছি। আজকে রান্না করবো নিরামিষ পনিরের তরকারি। নিরামিষ পনির তরকারি খুবই ভালো খেতে হবে, দেখতে থাকো ভিডিওটা। পনিরটা আমরা নিয়ে নিয়েছি এখানে। পনির এবার জলে ধুয়ে নিলাম। পনিরগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার পনির থেকে হাফ চামচ লবণ আমরা পনির দিয়ে দিচ্ছি, ওপর দিয়ে হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি, হলুদ আর লবণের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো। এবার এখানে আলু কেটে রেখেছি সাইজ মতো করে। এবার কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে হালকা নাড়িয়ে নিচ্ছি। হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়িয়ে নিচ্ছি ভালো করে। যখন আমাদের লাল লাল ভাজা হয়ে গেল তখন আমরা আলুটাকে নামিয়ে রাখবো। আলুটাকে একটা পাত্রে আমরা তুলে নিচ্ছি। এবার ওই তেলে আমরা পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো ভাজতে ভাজতে আমরা এই পাশে লঙ্কা কুচিয়ে নেব। লঙ্কা আমরা 4টা থেকে 5টা লঙ্কা কুচিয়ে নিচ্ছি, আর এটা নিয়েছি আদা বাটা। আর এই পাশে দেখো আমাদের কিন্তু পনিরগুলো ভাজা হয়ে গেছে। দেখো আমরা দেখে দিচ্ছি পনিরগুলো কতটা লাল লাল ভাজা হয়েছে। বেশি ভাজিনি, কড়া করে সামান্য ভেজে নিয়েছি। এবার নামিয়ে নিয়েছি। এবার ওই তেলে এলাচ, দারচিনি আর লবঙ্গ এটা আমরা ফোড়ন দিয়ে দিলাম তেলে, আর দিয়ে দিচ্ছি তেজপাতা। এটাকে নাড়িয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য জিরে, দিয়ে এটাকে নাড়িয়ে নিচ্ছি ভালো করে আমরা। এবার দিয়ে দিচ্ছি আদা বাটাটা, আর দিয়ে দিচ্ছি সামান্য জল। ভালো করে ওইটাকে নাড়িয়ে নিচ্ছি। এবার ওর মধ্যে যে লঙ্কাগুলো কুচিয়ে রেখেছিলাম সেই লঙ্কাগুলো আমরা দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়িয়ে নিচ্ছি। দেখো নাড়িয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, দিয়ে নাড়িয়ে নিচ্ছি। ওর মধ্যে দিয়ে দেবো জিরে পাউডার। দেখো জিরে পাউডারটা আমরা দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ দিয়ে, আর এটা দিয়ে হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমরা কিছুটা পরিমাণ দেখো দিয়ে দিলাম। এবার এটাকে আমরা ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নাড়বো এরমভাবে কিছুক্ষণ আমরা নাড়িয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার এটাকে ভালো করে আমরা নাড়িয়ে নেব। দেখো নাড়িয়ে নিচ্ছি। দেখো আমাদের কিন্তু ঝোল শুকিয়ে গেছে। এবার ওর মধ্যে আলু ভেজে রাখাগুলো দিয়ে দিলাম, যে আলুগুলো ভেজে রেখেছিলাম। এবার ওপর থেকে সামান্য চিনি আমরা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পনিরগুলো, দিয়ে ভালো করে মশলার সঙ্গে সবগুলো উপকরণ মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি সামান্য জল দিয়ে দিলাম দেখো। এবার এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার কিছুক্ষণ আমরা এটাকে ঢেকে রাখবো। কিছুক্ষণ ঢেকে রেখেছি, ঢাকনা তুলে নিলাম 10 থেকে 15 মিনিট পর। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আর তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আমাদের আলুগুলো নরম হয়েছে কি না আমরা সেটা দেখে নিচ্ছি। আমাদের কিন্তু আলু নরম হয়ে গেছে। এবার এটাকে আরও একবার নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিলাম ভালো করে। পনিরের তরকারি একবার কিন্তু বাড়িতে বানিয়েছো। আরও একবার আমরা ঢেকে রাখছি, আবারও ঢাকনা তুলে নিলাম। এবার দেখো আমাদের কিন্তু অনেকটাই ঝোল শুকিয়ে গেছে। এবার একটু ভালো করে আর একবার নামিয়ে নিচ্ছি। আর নামানোর আগে আমরা গরম মশলা দিয়ে দিলাম। সামান্য গরম মশলা দিয়ে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে আমরা নামিয়ে নেব। নামিয়ে পরিবেশন করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও।